তো আজকে বিজি শিডিউলের মাঝখানে এসেছেন, সো আই উড লাইক টু থ্যাংক ইউ। আফটার দিস প্রেস কনফারেন্স উইল টেক ইউ টু আওয়ার রেস্টুরেন্ট. I hope you guys will also enjoy, and thanks to all of you for supporting us all through, and I would request and I would appreciate you continue the support in future also. দর্শক, স্বাগত সময়ের গল্পে। ভোজন রসিকদের জন্য আছে সুখবর, আর সেই সুখবর দিতে সাথে আছে আমি ফারজানা লিনা। যারা খাবার পছন্দ করেন, বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে চান এবং দেশীয় নয় কেবলমাত্র দেশের বাইরের বিভিন্ন দেশের খাবার পছন্দ করেন, তাদের জন্যই এই আয়োজন। যদিও এই আয়োজনে আপনি কেবলমাত্র ভারতের খাবারের স্বাদ পাবেন, তবে ভারতের কোনো নির্দিষ্ট একটি এলাকার নয়, ভারতের বিভিন্ন এলাকা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, বিভিন্ন এলাকার খাবারের স্বাদ আপনি এখানে পাবেন এবং একই সাথে সেই খাবারের একেবারে অথেন্টিক যে টেস্ট, গুণ, মান, সেই বিষয়গুলো কিন্তু এখানে নিশ্চিত করেই একেবারেই ভারতের নিজস্ব শেফ দিয়ে তৈরি করা হয়েছে। শেফের হাতের রান্না এখানে তৈরি করা হয়েছে। আপনারা কিন্তু এখানে আসলে একই ছাদের নিচে এ ধরনের খাবারগুলো টেস্ট করে দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে আপনি কী কী খাবার পাবেন, সেই সব খাবারের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লেটস গো। দর্শক, যে খাবারটি দেখলেন সেটির নাম এখানে লেখা আছে মিরাঙ্গি কিরাই কটু। যদিও এই নামটি খুব একটা পরিচিত নয়, কারণ আমি শুরুতেই বলেছি যে এখানে যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই কাস্টমাইজড নয়, সেগুলো একেবারে ভারতের যেই এলাকার খাবার সেখানকার খাবারের সাথে সামঞ্জস্য রেখে একেবারে নির্দিষ্ট স্বাদ, মান এবং একই সাথে সেখানকার শেফকে দিয়ে কিন্তু রান্না করা হয়েছে এবং নামেও সেই একই বিভিন্ন আঞ্চলিক যে নামগুলো রয়েছে সেগুলোই কিন্তু রাখা হয়েছে, যে কারণে আপনার নামগুলো দেখে খুবই অচেনা মনে হতে পারে, তবে স্বাদ অর্থাৎ আপনি যখনই খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এগুলো একেবারেই সাউথ ইন্ডিয়ান যে খাবারের টেস্ট সেটি আপনি নিঃসন্দেহে উপভোগ করতে পারবেন। চলুন, আরেকটি বিষয় আমি যেটি বলতে চাচ্ছি যে এখানের যে খাবারগুলো রয়েছে ভীষণ সুন্দরভাবে একেবারেই মাটির পাত্রে করে এখানে রান্না করা হচ্ছে এবং একই সাথে পরিবেশনও করা হয়েছে মাটির হাঁড়িতে করে, মাটির কড়াইতে করে, যেটি কিন্তু একই সাথে যেমন দেখতে সৌন্দর্য বর্ধন তো করছেই, অন্যদিকে সেটি কিন্তু খাবারের যে গুণগত মান রয়েছে, স্বাস্থ্যগত দিকটিকেও কিন্তু ভীষণভাবেই বজায় রেখে এই কাজগুলো করা হয়েছে, এই বিষয়টি কিন্তু বলাই যায়। দর্শক, এই চমৎকার আয়োজনটি যারা করেছে সেই আয়োজকদের সাথে একটু কথা বলবো যে তারা আসলে কি বিষয়টিকে মাথায় রেখে এ ধরনের একটি আয়োজন করেছেন এবং এখানে যারা বিভিন্ন খাবার টেস্ট করেছেন এরই মধ্যে তাদের কাছ থেকে তারা কেমন রিভিউ পাচ্ছেন সেই বিষয়টি আমরা একটু জানবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মেহরান, ডিরেক্টর মার্কেটিং অফ রেনেসান্স ঢাকা। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই আমাদের যে বিশেষ আয়োজনটা সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল, যেখানে আমরা বাইরের থেকে একজন গেস্ট শেফকে এনেছি শুধুমাত্র আপনাদেরকে অথেন্টিক যে সাউথ ইন্ডিয়ান টেস্ট এটা প্রোভাইড করার জন্য। যারা রাইস জিনিসটাকে একটু অ্যাভয়েড করতে চান, একটু ব্রেড লাভার রয়েছেন, তাদের জন্য একেবারে পারফেক্ট হবে এই কর্নারটা। এই কর্নারে আসলে আপনি যেগুলো পাবেন যে একই সাথে কিন্তু এত ধরনের ব্রেডের কালেকশন যে আপনি বোধহয় অনেকটাই চমকিত হবেন যে ব্রেড আসলে এত ধরনের হয়। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন শেপের এবং বিভিন্ন কালারের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি নানান ধরনের ব্রেড রয়েছে এবং নিঃসন্দেহে এই ব্রেডগুলোর টেস্টও অবশ্যই আলাদা। এই যে দেখেন কি দারুণ করে একেবারে নিখুঁত করে সূক্ষ্ম কাজ করে এই ব্রেডগুলো তৈরি করা হয়েছে। একই সাথে এখানে যদি দেখেন যে বড় ব্রেডগুলো যে রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন কালার এবং বেশ লোভনীয় উপাদান দিয়ে তৈরি, সেটি কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আপু, এই যে চমৎকার একটি আয়োজন, এখানে ভারতের খাবার কিন্তু এত ধরনের বৈচিত্র্যময় খাবার রয়েছে, এই খাবার নিয়ে যে আয়োজনের সাথে আপনিও সম্পৃক্ত, কি মনে হচ্ছে আপনাদের এক্সপেকটেশনটা কি ছিল এবং সেখান থেকে সাড়া কেমন পাচ্ছেন?
আমাদের যদি বলি রেনেসান্সে হচ্ছে সবসময় এরকম টাইপের ফুড ফেস্টিভ্যাল আমরা অ্যারেঞ্জ করে থাকি। সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালটা খুব স্পেশাল করে করছি আমরা, কারণ আমাদের একজন ইন্টারন্যাশনাল দক্ষ শেফ এসেছেন অল দ্য ওয়ে ফ্রম ইন্ডিয়া, এবং তার স্পেশাল রেসিপিগুলো আমরা এখানে হাইলাইট করছি, অ্যাবাউট 180+ আইটেম। অ্যান্ড আমরা ফেসবুকে লঞ্চ করেছি, এটা 2 দিন হলো, এবং গতকালকেও আমাদের অনেক ভালো রেসপন্স ছিল। যেহেতু আমাদের যদি বলি আমাদের মোস্ট অফ দ্য গেস্ট আর ফ্রম ইন্ডিয়া, যারা হচ্ছে বিজনেস ট্রাভেল বা ট্যুরে আসেন, তো তাদের থেকে রেসপন্স ভালো পাচ্ছি, এবং আমরা টাইম টু টাইম আরও বেশি ডিফারেন্ট কুজিন নিয়ে কাজ করছি, কারণ গত মাসেও আমরা 4টা ডিফারেন্ট কুজিন নিয়ে আমরা ফুড ফেস্টিভ্যাল করেছি, এবারও সেম, অ্যান্ড এবারও তার ব্যতিক্রম থাকবে না। অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ফুড হচ্ছে খুবই ইউনিক আর খুব ট্রপিক্যাল একটা ফ্লেভারের। সো ইন্ডিয়া না গিয়ে হচ্ছে যদি মানে ঢাকা একদম বাড়ির কাছে যদি কেউ কিছু এনজয় করতে চায়, দিস ইজ দ্য প্লেস টু কাম। অ্যান্ড বাহারের বুফেটার একটা স্পেশালিটি হচ্ছে যখনই কোনো ফেস্টিভ্যাল থাকে, ফ্যামিলির সবার কথা মাথায় রেখে কিন্তু আমরা অন্য টাইপের কুজিন অবশ্যই অ্যাভেলেবল রাখি, জাপানিজ, কন্টিনেন্টাল, এশিয়ান থেকে শুরু করে সবই অ্যাভেলেবল থাকছে, কিন্তু সাউথ এশিয়ানটার মানে সাউথ ইন্ডিয়ানটার উপরে সবচেয়ে বেশি আমরা ফোকাস করছি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, যেই কথাটি আমরা শুনলাম যে যারা আসলে ইন্ডিয়াতে হয়তো যাওয়া হয়নি বা যাওয়ার সুযোগ হয়নি, তারাও যদি বাংলাদেশে বসে সেই খাবারের স্বাদ পেতে চান, সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে অনেকটাই রিজনেবল বাজেটের ভেতরে আপনি এই খাবারগুলো টেস্ট করে দেখতে পারবেন। দর্শক, এই যে খাবারটি দেখছেন এটির নাম হচ্ছে রাবা কেশারি। নামটি অপরিচিত কিংবা অনেকটাই হয়তোবা আমাদের কাছে প্রচলিত নয়, তবে টেস্ট কিন্তু অনেকটাই বলবো যে পরিচিত। আমার কাছে মনে হলো আমরা যারা আসলে হালুয়া কিংবা এই ধরনের বিভিন্ন জিনিস দিয়ে হালুয়া বানাই, বুটের হালুয়া, আরও নানা হালুয়া প্রেমী আসলে যারা আছেন, তাদের জন্য বলবো যে এই টেস্টটা খুব বেশি অপরিচিত নয়, কেননা সাউথ ইন্ডিয়ান খাবারের অনেক কিছুর সাথে কিন্তু আমাদের টেস্ট মিলে যায় এবং আমরা অনেকটাই পছন্দ করি। তা আমি নিজে যদিও খুব একটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু এখানকার যে খাবারগুলো দেখছেন সেগুলো দেখলে আসলে আমি নিজেও যেমন আমার মনে হচ্ছে যে না, আমি একটু টেস্ট করে দেখি, এবং যারা মিষ্টি পছন্দ করেন বা একটু কম পছন্দ করেন তাদেরও নিঃসন্দেহে এই খাবারগুলো ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। কেননা এই খাবারগুলো কিন্তু একদিকে যেমন একেবারেই সাউথ ইন্ডিয়ান নিজস্ব শেফের হাতে তৈরি, ঠিক পাশাপাশি কিন্তু এগুলোতে একেবারেই আপনার স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে এবং গুণগত মানের বিষয়টি বিবেচনা করে কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে। সো আপনি কিন্তু এখানে আসলে এই খাবারগুলো একটু টেস্ট করে দেখতেই পারেন। এই যে জিনিসটি বানাচ্ছেন, দেখলাম যে এখানে যারা খেতে এসেছেন তারাও অনেকেই এই খাবারটি খাচ্ছেন, একবার বারবার করে এসে নিয়ে যাচ্ছেন। বোঝাই যাচ্ছে যে খাবারটি নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। তো এই খাবারটি আসলে কি কি আছে এখানে এবং কিভাবে বানাচ্ছেন, এর নামটা কি, একটু যদি আমাদের দর্শকদের জন্য পরিচয় করিয়ে দিতেন। জি নিশ্চয়ই, আমি শেফ সাইদুল। আমি তৈরি করছি স্পেশালি আজকে সাউথ ইন্ডিয়ান মুখরোচক একটি খাবার, এটার নাম হচ্ছে পনিয়ারাম। এই জিনিসটা অনেকটা আমাদের দেশের যে আমরা চিতই পিঠা তৈরি করি ওই রকম একটা সিমিলার ডো, এই ডো থেকেই আমি তৈরি করে থাকি। এটা একদম লাইভ ভেজে দিচ্ছি, আপনারা দেখছেন। আর এটার সাথে আছে ফ্রেশ কোকোনাট চাটনি এবং এটার সাথে আছে টমেটো চাটনি। এটা ইনগ্রিডিয়েন্টসটা আছে এখানে ফ্রেশ অনিয়ন, জিঞ্জার, কোরিয়েন্ডার, চপ চিলি, সল্ট অ্যান্ড পেপার, এগুলো দিয়ে আমি তৈরি করছি। এটা একদম ভেজে আমি দিচ্ছি। এখানে খুবই সুস্বাদু একটি সাউথ ইন্ডিয়ান ডিশ। এখানে দেখছি যে একটা বাঁশের তৈরি একটা পাত্রের ভেতরে কিছু একটা আছে, এই খাবারটা কি একটু দেখাবেন আমাদের? এটার নাম হলো পুত্তু। এই পুত্তুটা সাউথ ইন্ডিয়ান একটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি খাবার। এই খাবারটার মধ্যে আছে এখানে আমাদের যে চালের গুঁড়ি আমরা দিয়ে যে ভাপা পিঠা তৈরি করি, অনেকটা ঠিক ভাপা পিঠার মতো এখানে আছে মিক্স করা আছে ফ্রেশ কোকোনাট ক্র্যাশ করে আছে। আর এটার সাথে আছে বিফ উলার থায়াথু, ওই পাশটাতে আছে, আমি দেখাচ্ছি এটাকে। এগুলো এই পুত্তু। আর এখানে আমাদের আছে ফ্রেশ কোকোনাট, ফ্রেশ ব্যানানা, এই ইনগ্রিডিয়েন্টস আমরা ইউজ করে থাকি। অনেকে তো ফ্রেশ কোকোনাট জুসও পান করে থাকেন। এখানে আছে আমাদের সিজনাল ফল, এটা তালের কোয়া বা তালকুই বলে যেটা, আর এটা হলো কলা গাছের যে ছোড়া বলে, হ্যাঁ এটা। আর এটা হচ্ছে কলা গাছের যে ভিতরে যে পাইপটা থাকে,
এটাকে বলা হয়, ওটা থোর আর এটা হলো মানে কলা গাছের পাইপ। এটা হলো বিপ উলাঠায়া থু। আর এখানে আছে 2 রকমের চাটনি। এই চাটনিটাই হলো ফ্রেশ, এটার বিশেষত্বই আমাদের একদম ফ্রেশ কোকোনাট থেকে তৈরি করা এই চাটনিটা। এটা দেখতেই পাচ্ছেন আমাদের একদম নিজেদের, এটা সাউথ ইন্ডিয়ান স্পেশালিটি শেফ দ্বারা তৈরি। আর এখানে আছে টমেটো চাটনি। এই 2 ধরনের চাটনি দিয়েই আমাদের ইয়েতে সাউথ ইন্ডিয়ান এই খাবারটা খেয়ে থাকে। দর্শক, এই যে এতক্ষণ ধরে যেসব খাবারগুলো দেখেছেন আপনারা, সেই খাবারগুলো যিনি রান্না করেছেন এবং বাংলাদেশিদের সামনে উপস্থাপন করেছেন, সেই মানুষটি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে, তিনি হচ্ছেন একেবারে ভারত থেকে আসা ভারতীয় শেফ তামিল জি। আপনাকে what about your feeling now? Everyone is tasting your cook. So now what about your feeling? Hi, I am Chef Tamil Mani. I am from India and Tamil Nadu. I am doing here South Indian Food Festival for 10 days. I covered all state, Tamil Nadu, Andhra, Karnataka and Bangalore, Goa and Pondicherry. So almost I make every day 15-20 items South Indian item. I used garam masala. We are using curry leaves, garam masala. So totally different. I used an old recipe. Okay. Now what about your feeling? Everyone is tasting, so tasty. Everyone is said. What about your what you feel like now? I feel happy. Every guest told us food is very amazing.